করছেন যে গেটটি ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেই যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয় আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে গতকাল কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন হয়েছে। মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ৬ দফা আন্দোলনের দাবি করে এক প্রেক্ষিতে আন্দোলনে অনেক বিশৃঙ্খলাও ঘটে। তারপরে কিন্তু তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আরো জড়ো হয় আন্দোলন করতে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরাও কিন্তু ৪ দফা দাবিতে আন্দোলন করেছিলা। গত কয়েকদিন যাবৎ আন্দোলন করার পরেও শিক্ষা বোর্ড তোমাদেরকে সেই আন্দোলনের কোনো সাড়া দেয়নি। আর গতকাল তোমরা দেখতেই পাচ্ছ, একদিন আন্দোলন করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ৬ দফা দাবি আদায় করে নিয়েছে। আর এবছর এসএসসিতে প্রায় ৬ লাখের উপরে শিক্ষার্থী ফেল করেছে। যদি তোমরা ৬ লাখের ১ লাখ শিক্ষার্থী একত্রিত হয়ে আন্দোলনটা করতে পারতা, অবশ্যই তোমাদের দাবিগুলো মেনে নিত। আর গতকালও তোমরা কিন্তু আন্দোলন করেছো ওইসব শিক্ষার্থীদের সাথে। দেখো, এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা অটো পাসের দাবিতে সচিবালয়ে, তোমরাও কিন্তু গতকালকের আন্দোলনে ছিলা। দেখো, সদ্য প্রকাশিত এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা অটো পাসের দাবিতে সচিবালয়ে গেট অবস্থান নিয়েছে। তাদের অবস্থানের পর সচিবালয়ের নিরাপত্তা সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা যারা এসএসসিতে ফেল করেছো, তোমাদের দাবি আদায় করতে হলে অবশ্যই আন্দোলনটা আরো বড়সড় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্দোলনের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।